নমস্কার বন্ধুরা, সঞ্জিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 28 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্ট বা সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে উপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন, তারপর নিচে সেন্টেন্স দেওয়া রয়েছে। সেন্টেন্সে কি রয়েছে, একটা শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানটা নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই 4টি অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্স দেওয়া রয়েছে সেটাতে বলছে আই কনফার্ম ডেজ দ্য রুলস অফ দ্য কমিটি, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে টু, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো একের যে কোশ্চেন তার সঠিক অ্যান্সার হবে আই কনফার্ম টু দ্য রুলস অফ দ্য কমিটি, অর্থাৎ একের বি হবে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর, যেটা কি বলছে। তো 2 নম্বর কোশ্চেন বলছে দ্য চাইল্ড ওয়াজ ক্লিঙ্গিং ডেস হার মাদার, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে টু, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টু। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে, সেখানে অপশান রয়েছে বাই, তারপর অফ, তারপর উইথ, তারপর টু। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, দ্য চাইল্ড ওয়াজ ক্লিঙ্গিং টু হার মাদার। অপশান নাম্বার ডি হবে 2-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে ইউ মাস্ট কমপ্লাই ডেজ দ্য রুলস লেড ডাউন বাই দ্য কমিটি, এখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস লেড ডাউন বাই দ্য কমিটি, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর, যেটাতে কি বলছে। তো 4 নম্বর কোশ্চেন বলছে সন্দীপ কংগ্রাচুলেটেড হিজ ফ্রেন্ডস ডেস হিজ সাকসেস, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, যে সন্দীপ কংগ্রাচুলেটেড হিজ ফ্রেন্ড অন হিজ সাকসেস, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট ডেস হার সাকসেস, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, যে মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট অফ হার সাকসেস, অর্থাৎ 5-এর বি হবে সঠিক অ্যান্সার। মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট অফ হার সাকসেস, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর, যেটাতে কি বলছে। তো 6 নম্বর কোশ্চেন বলছে ইউ শুড নেভার কাউন্ট ডেজ আর রিয়েবল পারসনস, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, যে ইউ শুড নেভার কাউন্ট অন আনরিয়েলেবল পারসনস, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7-এর কি হবে সঠিক অ্যান্সার না 7-এর বলছে সেন্টেন্সটা যে হি ওয়াজ চার্জ ডেস দ্য মার্ডার অফ হিজ নেভার, অর্থাৎ অফিস দুবার রয়েছে, একবার হবে, তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ওয়াজ চার্জ ডেস দ্য মার্ডার অফ হিজ নেভার, একটা অফিস হবে, ঠিক আছে। তো যেটার জন্য অপশানে দেওয়া রয়েছে, অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, হি ওয়াজ চার্জ উইথ দ্য মার্ডার অফ হিজ নেভার, অর্থাৎ 7-এর বি হবে সঠিক অ্যান্সার, যে হি ওয়াজ চার্জ উইথ দ্য নাম্বার অফ হিজ নেভার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে মাই অ্যাডভোকেট কান্ট কফ ডেস হেভি কোর্ট ওয়ার্ক, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, যেটাতে কোশ্চেন দেওয়া রয়েছে মাই অ্যাডভোকেট কান্ট কফ ডেস হেভি
ডেস হেভি কোর্ট ওয়ার্ক, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। এটার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা অ্যান্সার কি হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9 নম্বর, যেটাতে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট ডেস দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট ডেস দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি টু দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি। নয়ের এ হবে সঠিক অ্যান্সার, এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 10 নাম্বার, যেটাতে কি বলছে না 10 নাম্বার কোশ্চেন বলছে হি কমপ্লেন্ট ডেস দ্য প্রিন্সিপাল এগেনস্ট মি, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ফর। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, হি কমপ্লেন্ট ডেস দ্য প্রিন্সিপাল এগেনস্ট মি, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে কি বলছে না পরবর্তী কোশ্চেন বলছে যে 10-এর তো সি হবে যে হি কমপ্লেন ডেস দ্য প্রিন্সিপাল এগেনস্ট মি, এটা 2 হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে হি হ্যাজ কমিটেড হিমসেলফ ডেস দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন, ডিতে রয়েছে ফর। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, হি হ্যাজ কমিটেড হিমসেলফ অফ দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি, অর্থাৎ 11-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে দ্য টিচার ডুয়েল্ট ডেস দ্য নিড অফ ডিসিপ্লিন, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, দ্য টিচার ডুয়েল্ট অন দ্য নিড অফ ডিসিপ্লিন, অর্থাৎ 12-র সি হবে সঠিক অ্যান্সার, দ্য টিচার ডুয়েল্ট অন দ্য নিড অফ ডিসিপ্লিন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন কি বলছে না হি ডাইড ডেস ওভার ওয়ার্ক বিকজ হার্ড ওয়ার্ক হ্যাড এফেক্টেড হিজ হেলথ অ্যাডভার্সলি, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক বিকজ হার্ড ওয়ার্ক হ্যাড এফেক্টেড হিজ হেলথ অ্যাডভার্সলি, অর্থাৎ অপশান নাম্বার এ হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14, যেটাতে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে আই ডিফার ডেস ইউ অন দ্য ভিউ অফ লাইফ, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, আই ডিফার উইথ ইউ অন দ্য ভিউ অফ লাইফ, অর্থাৎ 14-র সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেটাতে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে মাই ফ্রেন্ড ডিলস ডেস ক্লথ, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে মাই ফ্রেন্ড ডিলস ইন ক্লথ, অর্থাৎ 15-র এ হবে সঠিক অ্যান্সার, মাই ফ্রেন্ডস ডিলস ইন ক্লথ, 15-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16 নম্বর, যেটাতে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে ইউ মাস্ট লার্ন হাউ টু ডিল ডেস কাস্টমার, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, ইউ মাস্ট লার্ন হাউ টু ডিল উইথ কাস্টমার, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 16-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে আই শ্যাল ডিসপোজ ডেস মাই ওল্ড ফার্নিচার অ্যান্ড বাই নিউ ওয়ান, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, আই শ্যাল ডিসপোজ বাই মাই ওল্ড ফার্নিচার অ্যান্ড বাই নিউ ওয়ান, অর্থাৎ 17-র বি হবে সঠিক অ্যান্সার, 17-র এ হবে সঠিক অ্যান্সার, আই শ্যাল ডিসপোজ বাই মাই ওল্ড ফার্নিচার অ্যান্ড বাই নিউ ওয়ান, অর্থাৎ 17-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 তো কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে এভরি ওয়ান ফেল ডিসকাস্টেড ডেস ইজ জোকস, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে এট। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, যেটাতে কি বলছে এভরি ওয়ান ফেল ডিসকাস্টেড
এট হিজ ওয়ার্ক, অর্থাৎ 18 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 কি বলছে, 19 নাম্বার বলছে যে হি হ্যাজ ডিসাইডেড টু এম্বার্ক ডেস নিউ বিজনেস আন্ডারটেকিং, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 19 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, যেখানে কি বলছে না হি হ্যাজ ডিসাইডেড টু এম্বার্ক অন নিউ বিজনেস আন্ডারটেকিং, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 19-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেখানে কি বলছে না 20 নাম্বার কোশ্চেন বলছে ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা এন্টার ডেস ভেরিয়াস এগ্রিমেন্ট, যেখানে অপশান এতে রয়েছে ইনটু, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা এন্টার ইনটু ভেরিয়াস এগ্রিমেন্ট, অর্থাৎ 20 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 কি বলছে, 21 নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতে একটা শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানে নিচের যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট অপশান রয়েছে সেটা আপনাদের চুজ করে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো 21 নাম্বারের যেটা সঠিক অ্যান্সারটা হবে সেটা যে সেন্টেন্স দেওয়া রয়েছে সেটা বলছে মাই ব্রাদার হ্যাজ ডিসাইডেড টু এন্টার ডেস এক্সপেনশন প্রোগ্রাম অফ হিজ বিজনেস, যেখানে অপশান এতে রয়েছে আপন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, মাই ব্রাদার হ্যাজ ডিসাইডেড টু এন্টার ইন এক্সপেনশন প্রোগ্রাম অফ হিজ বিজনেস, অর্থাৎ 21-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে তাহলে পুরো সেন্টেন্সটা 21-এর কী হবে, মাই ব্রাদার হ্যাজ ডিসাইডেড টু এন্টার ইন এক্সপেনশন প্রোগ্রাম অফ হিজ বিজনেস। তাহলে চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 কি বলছে না 22 নাম্বার কোশ্চেন বলছে আই নিড নট এনলার্জ ডেস দ্য প্রবলেম অ্যান্ড ওয়েস্ট ইউর টাইম, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, আই নিড নট এনলার্জ অন দ্য প্রবলেম অ্যান্ড ওয়েস্ট ইউর টাইম, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23 নাম্বার, যেটাতে কি বলছে না 23 নাম্বার কোশ্চেন বলছে দ্য চিলড্রেন ওয়ার ভ্যাকসিনেটেড ডেজ অল দ্য টয়েস ইন দ্য শপ উইন্ডোজ, সেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সি, ডিতে রয়েছে ফর। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে 23 নাম্বার কোশ্চেনের সেটা হবে যে দ্য চিলড্রেন ওয়ার ভ্যাকসিনেটেড বাই অল দ্য টয়েস ইন দ্য শপ উইন্ডোজ, অর্থাৎ অপশান নাম্বার এ হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেটাতে কি বলছে 24 নাম্বার কোশ্চেন বলছে হি ইজ ফন্ড ডেস ক্লাসিক্যাল মিউজিক, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, হি ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ 24-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 নাম্বার, যেটাতে কি বলছে ফর ল্যাক ডেস মানি হি কুড নট কন্টিনিউ স্টাডি ফার্দার, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, ফর ল্যাক অফ মানি হি কুড নট কন্টিনিউ স্টাডি ফার্দার, অর্থাৎ 25-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 26 নাম্বার, যেটাতে কি বলছে রবিনা ইজ গুড অন ড্যান্সিং ড্যান্সিং, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে 2। তো 26 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, রবিনা ইজ অ্যাট ড্যান্সিং গুড অ্যাট ড্যান্সিং, অর্থাৎ 26-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার কোশ্চেন কি বলছে না 27 নাম্বার কোশ্চেন বলছে আই হ্যাভ নট হার্ড ডেস হিম ফর এ লং টাইম, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে 2। তো 27 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, অর্থাৎ 27-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে কি বলছে পরবর্তী কোশ্চেন বলছে সারা ইজ ওয়ান্টিং ডেস কমন সেন্স, যেখানে অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে আপন,
সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 28-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সারা ইজ ওয়ান্টিং ইন কমন সেন্স, অর্থাৎ 28-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 কি বলছে, দ্য পুলিশ আর ইনকোয়ারিং ড্যাশ দ্য কেস, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইনটু। তো 29-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, দ্য পিপল আর ইনকোয়ারিং ইনটু দ্য কেস, অর্থাৎ দ্য পুলিশ আর ইনকোয়ারিং, পিপল হবে না, দ্য পুলিশ আর ইনকোয়ারিং ইনটু দ্য কেস, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 29-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 কি বলছে না, 30 নম্বর কোশ্চেন বলছে ইউর রিমার্কস আর রিয়েলি ওয়ার্থি ডেস নোট, যেখানে অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অফ। তো 30-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ইউর রিমার্কস আর রিয়েলি ওয়ার্থি অফ নট, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 30-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, যেখানে কি বলছে না, 31 নাম্বার কোশ্চেন বলছে আই হ্যাভ টু লাইভ ডেস দ্য লেবার অফ মাই ওন হ্যান্ডস, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে বাই। 31-এর ডি হবে সঠিক অ্যান্সার, আই হ্যাভ টু লাইভ বাই দ্য লেবার অফ মাই ওন হ্যান্ডস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32, সেখানে কি বলছে না, 32 নম্বর কোশ্চেন বলছে ইউ শুড লিসেন ডেস মাই অ্যাডভাইস, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে টু। তো 32-এ যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, ইউ শুড লিসেন টু মাই অ্যাডভাইস, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 32-এর সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আপকামিং আইসিডিএস এক্সাম এবং আইসিডিএস সহকর্মী এবং আইসিডিএস কর্মীর যে পোস্ট, তার জন্য যে এক্সামিনেশন, সেটার জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।